নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি তৈরি করেছি শিঙি মাছের ঝোল। এই ঝোলের রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি এবং এটি তার সাথে সাথে খুবই স্বাস্থ্যকর। তো পাতলা এই শিঙি মাছের ঝোল আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি শিঙি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন ও হলুদ গুঁড়ো। এবার আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। সবজির মধ্যে আমি আলুগুলোকে এরকম সরু করে কেটে নিয়েছি আর শিমগুলোকে এরকম দুটো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি একবারেই তেলটা দিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে আমি নুন হলুদ মাখানো শিঙি মাছগুলোকে আগে ভেজে নেব। তো এর জন্য আমি প্রথমে শিঙি মাছগুলোকে দিয়ে নিচ্ছি গরম তেলে। এবার আস্তে আস্তে এগুলোকে আমি নেড়ে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। শিঙি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। জাস্ট 4-5 মিনিট ভাজলেই এটা ভালোভাবেই ভাজা হয়ে যায়। তো আমার শিঙি মাছ ভাজা হয়ে গেছে। এবার ভাজাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে শিঙি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। আলুগুলো যেহেতু পাতলা করে কেটেছি তাই আলুগুলোকে আর সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভাজলেই এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি এগুলোকে ভাজছি। এগুলো খুব বেশি আমি ডিপ করে ভাজবো না, লাইট ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব, খুব সামান্য, বেশি নুন দেব না, কারণ আমি ঝোলে আবার বাকি নুনের ব্যবহার করব। তাই হালকা নুন দিয়ে আমি এটাকে ভাজছি, আমি হলুদ দেব না এখন। তাই দেখুন বন্ধুরা, এটা প্রায় হয়ে এসেছে ভাজাগুলো। আমি এবার এই ভাজাগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি ভাজাগুলোকে এরকম বাটিতে তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার কড়াইয়ে বেঁচে থাকা ওই তেলের মধ্যেই আমি শিমগুলোকে যে টুকরো করে কেটে নিয়েছিলাম ওই শিমের টুকরোগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি রাখবো, হাই রাখবো না। আমি এবার আস্তে আস্তে শিমগুলোকেও ভেজে নেব। খুব বেশি সময় লাগে না শিম ভাজতে, শিমও যেহেতু খুব নরম পাতলা। 3 থেকে 4 মিনিট মতন ভাজলেই আমাদের এই শিম ভাজা হয়ে যায়। তো আমাদের শিম ভাজা হয়ে গেছে। এবার এই শিম ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। একটু তেল থেকে চেপেই তুলবো। এবার কড়াইয়ে ওই বেঁচে থাকা তেলের মধ্যেই আমি একটা তেজপাতাকে 2 ভাগ করে ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে তেজপাতাটাকে কড়াইয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এবং একটু রংটা একটু চেঞ্জ হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এবং হালকা একটু ব্রাউন হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং শিমের টুকরোগুলোকে দিয়ে দেব। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এটাকে আমি ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 1-2 মিনিট আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। আপনারা যে যেরকম ঝোল চাইবেন সেই অনুযায়ী আপনারা জলের ব্যবহার করবেন। আদা কাঁচা লঙ্কা বেটে রাখা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু জলের মধ্যে অ্যাড করলাম। আপনারা যে যেরকম ঝোল রাখবেন আপনাদের সুবিধা মতো আপনারা রাখবেন। তবে শিঙি মাছের ঝোল পাতলাই অনেকে খায়, কারণ এটা রোগীদের পক্ষে খুবই উপকারী, আমাদের স্বাস্থ্যকরও এটা আমাদের শরীরের পক্ষে। তো ঝোলটা একটু বেশি রাখাই যায়, আমি এরকম ঝোল রেখেছি। আলু শিম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা শিঙি মাছগুলো। এবার শিঙি মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব ঝোলের সাথে মিশিয়ে। 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু নুন। আমি ভাজাতে নুনের ব্যবহার করেছিলাম অল্প, এবার ঝোলে আমি স্বাদ অনুযায়ী নুনের ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দেব কুচনো কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কুলেখাড়া পাতা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। এই পাতা কিন্তু শরীরে রক্ত তৈরিতে খুবই সাহায্য করে। আর তাছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ কিন্তু মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে। তো এই স্বাস্থ্যকর খাবারের রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই এই খাবারটি কিন্তু খেতে পারে। এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। তাই বন্ধুরা, আপনারা চটপট বাড়িতে তৈরি করে ফেলবেন এই রেসিপি। আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।